আপনাদেরকে আজ নিয়ে যাব বান্দরবানে। আমাদের যাত্রা শুরু ঢাকার কলাবাগান বাস কাউন্টার থেকে। আমরা প্রথমে কলাবাগান বাস কাউন্টার থেকে সরাসরি চলে যাব বান্দরবান শহরে। তারপরে সেখান থেকে আবার বাসে করে যাব থানচি বাজার। থানচি বাজার থেকে আমরা যাত্রা শুরু করব আমিয়াকুম ঝর্ণার উদ্দেশ্যে। থানচি থেকে আমিয়াকুমের পথটি অনেক দীর্ঘ। প্রথমে আমাদের থানচি বাজার থেকে নৌকা যোগে সাঙ্গু নদী হয়ে যেতে হবে পদ্মমুখ। এরপরে পদ্মমুখ থেকে প্রায় 7 ঘন্টা ট্রেকিং করে যেতে হবে থুইসাপাড়া। থুইসাপাড়ায় রাত্রি যাপন করে পরদিন ভয়ঙ্কর দেবতা পাহাড়ের ঢাল বেয়ে নেমে যেতে হবে ভেলাখুম, আমিয়াখুম ও সাতভাইখুমের দিকে। পরের দিন আবার থুইসাপাড়া থেকে 4 থেকে 5 ঘন্টা ট্রেকিং করে যেতে হবে নাফাকুম ঝর্ণা। নাফাকুম ঝর্ণা থেকে 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং করে যেতে হবে রেমাক্রি ফলস। এরপর নৌবিহারে করে সাঙ্গু নদীর অপার সৌন্দর্য অবলোকন করতে করতে শেষ হবে আমাদের এক্সট্রিম বান্দরবান ট্রেকিং ট্যুর। অপার অকৃত্রিম সৌন্দর্যের লীলাভূমি আমাদের বান্দরবান। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের উদাহরণ দিতে গেলে আমাদের এক বান্দরবানই যথেষ্ট। যাদের ধারণা বাংলাদেশে তেমন কোনো ট্যুরিস্ট স্পট নেই, তাদের ধারণা পাল্টে যাবে বান্দরবানের গহীনে ভয়ঙ্কর সুন্দর ঝিরিপথ পার হয়ে এলে। এখানে এলে আপনার পাহাড়ের সাথে হয়ে যাবে নিবিড় সখ্যতা। সাঙ্গু নদীর স্বচ্ছ জলের সাথে হয়ে যাবে মিতালির চুক্তি। পাথুরে ঝিরি পথ ধরে পানির কলকল ধ্বনি আপনাকে বারবার কাছে ডাকবে। আর ভেলাখুম, আমিয়াখুম, নাফাখুম ও সাতভাইখুম চমকপ্রদ নামধারী এই ঝর্ণাগুলোর উত্তাল ধ্বনি আপনাকে দেবে পরম প্রশান্তি, মূর্ছনা। সেই সাথে বান্দরবানের দুর্গম এলাকায় বসবাসকারী স্থানীয় উপজাতিদের উদ্যমী জীবনধারা আপনাকে একই সাথে করবে সমব্যথিত ও বিমুগ্ধ। পাহাড়, পাথর, পানি, গিরিপথ ও সবুজের এমন মিথস্ক্রিয়া কেবল বান্দরবানই সম্ভব। আমাদের এবারের ট্যুরে আমরা এক ঝাঁক সৌন্দর্য পিপাসী মানুষ খুঁজে বের করব বান্দরবানের অজানা সৌন্দর্যকে। আমাদের এবারের ভ্রমণ তালিকায় থাকবে সাঙ্গু নদী, আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুম, নাফাখুম, রেমাক্রি ফলস এবং বড় পাথর। আমরা যাত্রা শুরু করি ঢাকার একটি নন এসি বাস থেকে। বাস ভাড়া 500 টাকা। ঢাকা থেকে বান্দরবান শহরের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। ঢাকা থেকে বান্দরবান যেতে সময় লাগে প্রায় 7.5 ঘন্টা। প্রায় 7.5 ঘন্টা জার্নি শেষে আমরা ভোরে বান্দরবান শহর পৌঁছে যাই এবং সেখানে একটি রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা সেরে নেই। এবার আমাদের যেতে হবে থানচি। 2টি উপায়ে বান্দরবান শহর থেকে থানচি যাওয়া যায়, 1 চাঁদের গাড়িতে করে, 2 বাসে করে। চাঁদের গাড়িতে বান্দরবান টু থানচি রিজার্ভ ভাড়া 4.5 থেকে 5,000 টাকা। সময় লাগে 3 ঘন্টা। উঠতে পারে 8 থেকে 10 জন যাত্রী। আর বাসে করে যেতে হলে ধরতে হবে সকাল 8টা, 10:30টা, দুপুর 12টা অথবা বিকাল 3টার বাস। জনপ্রতি ভাড়া প্রায় 200 টাকা। আঁকাবাঁকা পথ ধরে আমাদের যাত্রা শুরু। পথিমধ্যে আমাদের গাড়ি চলে আসলো চিম্বুক পাহাড়ের চূড়ায়। চিম্বুক পাহাড় উচ্চতা প্রায় 2600 ফুট। দর্শনার্থীরা
এই প্রান্ত থেকে সূর্যোদয় অবলম্বন করে থাকেন। আমাদের যাত্রা আবারও শুরু হলো। আঁকাবাঁকা পথ ধরে কেবলই পাহাড়ি সৌন্দর্য অবলোকন। অবশেষে আমরা চলে এলাম থানচি। থানচি বাজার থেকে আমরা প্রথমে লাঞ্চ সারব, এরপর এনআইডির কপি বিজিবির কাছে জমা দেব। এরপর প্রয়োজনীয় কেনাকাটা সেরে নৌঘাট থেকে নৌকা ভাড়া করতে হবে। প্রতিটি নৌকায় সর্বোচ্চ 5 জন উঠতে পারবে। এটি আমাদেরকে পদ্মমুখ নামিয়ে দেবে এবং ফেরার দিন রেমাক্রি দিয়ে নিয়ে আসবে। প্রতিটি নৌকার আপ ডাউন ভাড়া 5,000 টাকা। আরেকটা বিষয় মনে করিয়ে দেই, থানচির পর আর মোবাইল নেটওয়ার্ক থাকবে না, তাই পরিজনের সাথে কথা বলে নিতে পারেন। মনে রাখবেন, এরপর আপনি নেটওয়ার্কে ফিরবেন 3 দিন পর। তো আর কথা নয়, চলুন উপভোগ করি সাঙ্গু নদীর অনাবিল সৌন্দর্যকে। নীল সাগরের ওই পারে কেটেছে আমার বিষাদ সময় বদ্ধ ঘরে, পড়েছে প্রলেপ ধূসর স্মৃতির পুরনো প্রাচীরে। ছিলাম আমি অন্ধ লোকে কৃষ্ণ গহ্বরে, চেতন আমার সুপ্ত মৃত হেমলক জলে। আজ যাব বহু দূরে, পাহাড়ি ঝরনা বয়ে। আজ যাব বহু দূরে, সাঁঝের মায়া ছেড়ে সাঁতার কেটে করব গোসল স্বচ্ছ নীলে জলে। আজ যাব বহু দূরে। অবশেষে প্রায় 8 ঘন্টার মনোমুগ্ধকর নৌবিহার শেষে আমরা চলে এলাম পদ্মমুখ। পদ্মমুখ থেকে এক্সট্রিম ট্রেকিং শুরু। এখান থেকে প্রায় 6-7 ঘন্টা ধরে 17 কিলোমিটার আঁকাবাঁকা পথ পায়ে হেঁটে আমাদের যেতে হবে থুইসাপাড়া। তো বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্বে থাকছে পদ্মমুখ থেকে থুইসাপাড়া ট্রেকিং। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।